হ্যালো বন্ধুরা, বুলটি কুকিং ক্লাউডে আপনাদেরকে স্বাগত। আপনাদের জন্য একটা পরবর্তী মুভি লঞ্চ করেছি। মুভিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মুভিতে তো অনেকেই আছে। ময়দা আলুর প্রেমের কাহানি। আলু ময়দার মধ্যে অনবরত ঝগড়া হতে থাকে। তখন ডিরেক্টর ভাবে যে তোরাকে দুজনকে দিয়ে কিছু বানানো যাক। ডিরেক্টর তখন একটা পাত্র নিয়েছে, তার মধ্যে ময়দা, জোয়ান, নুন, তেল সব কিছু দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিল। তখন আলু বলে যে আমাকে কখন তোমরা রেডি করবে, ময়দাকে তো মাখানো হয়ে গেল। ময়দাকে তখন তাড়াতাড়ি করে মেখে এক সাইডে রেখে দেয়। আলুকে তো আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছে। একটা পাত্রে আলু নিয়ে নিয়েছে, তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে আলুকে মেখে নেবে। আলু বলে আমাকে লাল করে মাখ, ময়দার সাথে আমি যাতে ঝগড়া লাগতে পারি। সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই দুজনকে নিরামিষ পদ্ধতিতে তৈরি করা হয়। তারপর কুচনো লঙ্কা, ধনেপাতা, নুন সব কিছু দিয়ে ভালো করে আলুকে মেখে নেবে। আলুকে ঝাল, লাল, নুন সব দিয়ে ভালো করে মেখে নেবে। আলুকে তো মাখানো হয়ে গেছে। এখন আলুর মধ্যে গরম মশলার গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো দিয়ে আবার আলুকে রেডি করে নেবে। আলু তো রেডি হয়ে বসে আছে, এখন কি করা যায়? একটা পাত্রে তেল, সাদা তেল আর ময়দা দিয়ে গুলিয়ে নেবে। গুলানো তো হয়ে গেল, এখন ওইটা সাইডে রেখে দেবে। এবারে আসছে ময়দা। এবারে একটা চাকির মধ্যে ময়দা দিয়ে আগে থেকে লেচি কাটা ওকে ভালো করে গোল করে বেলে নেবে। 3টে রুটিকে এভাবেই বানিয়ে নেবে। রুটি বেলা হয়ে গেছে। আগে থেকে ময়দাগুলা তেলটা উপর থেকে দিয়ে ওর মধ্যে ময়দা ছিটিয়ে আবার একটা রুটি ওর মধ্যে চাপিয়ে দেব। সেমভাবে আর একটা রুটিও বানিয়ে নিলাম ওইভাবে। এখন সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এবারে চলে এসেছে আলু। আলুকে ময়দার মাঝে দিয়ে দিয়েছি। এবারে সাইড থেকে জল লাগিয়ে ভালোভাবে মুড়ে নেব। আলু ময়দার ঝগড়া এখানেই সমাপ্ত। দুজনের বন্ধুত্ব হয়ে গেছে। এবারে আরও সেমভাবে আরও কটা বানিয়ে নিলাম।
গ্যাসের ওভেনেতে একটা কড়া বসিয়ে সাদা তেল দিয়ে হালকা ধিমি আঁচে এখন পেটিসগুলো ভেজে নেব। এখন লাল লাল করে ভালো করে ভেজে নেব। দুজনের ঝগড়া সমাপ্ত, সুন্দর একটা পেটিস তৈরি হয়ে গেল। আলু ময়দার কাহানি যদি ভালো লেগে থাকে, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।